আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘদিন বিরতির পর আবারও ফিরে এসেছি। তো আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাকি যে কাজকর্ম ছিল পার্সোনাল বা নাস্তা সব কাজই সেরে নিয়েছি। এখন একটু গাছগুলোর দিকে নজর দিয়েছি। এই গাছগুলো যেহেতু ইনডোরে থাকে তো একটু বেশি যত্ন নিতে হয়। আর যেসব পাতাগুলো একটু হলদেটে হয়ে গিয়েছে পরিষ্কার করে দিচ্ছি। দেখা যায় যে এই হলদে পাতাগুলো সবুজ পাতাগুলোর সাথে থাকলে দেখতেও একটু খারাপ লাগে, তো পরিষ্কার করে দিলে গাছগুলো ওকে সুন্দর লাগে দেখতে, আর ক্লিনও মনে হয়, সতেজ মনে হয়। বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলছে, ড্রয়িং পরীক্ষার জন্য ওরা প্রিপারেশন নিচ্ছে। তো ওরা ওদের ড্রয়িংয়ে যা ছিল সেগুলোই এঁকে নিচ্ছে, আর সেগুলো ড্রয়িং করার পর কালারগুলো সুন্দর করে নিচ্ছে। এরপর আমি একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, আর এই পাশে মিররগুলো লাগিয়েছি। সাথে আমার হাতে রং করা কিছু কাজের জিনিসও ছিল। ছাদে ভাত খাওয়ার পর যে এক্সট্রা ভাতগুলো ছিল বাচ্চাদের, সেগুলো ফেলে দিয়েছিলাম, আর সেখানে চড়ুই পাখি এসে সেগুলো খাচ্ছে। মেয়েও দেখে দেখে ড্রয়িং করছে। এটা একটি গ্রামীণের দৃশ্য, যদিও বর্তমানে এই রকম দৃশ্য আর চোখে পড়ে না। দুপুরে রান্নার আয়োজনগুলো করে নিচ্ছি, আর আজকে ডিম ভুনা করব। তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এই ডিমগুলোকে চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে খুব দ্রুতই খোসা থেকে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়, আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে, একটুও ভেঙে যায় না। আপনারা এটাকে একটি এই টিক্সটাও যে কোনো সময় ডিম খোসা ছাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এই টিক্সটি ডিমের খোসা ছাড়ানোর কাজেও ব্যবহার করতে পারেন। খুবই দ্রুত সময়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আর এখন আমি অল্প একটু তেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নিব। আর অন্য চুলাতে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভুনা করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে যেহেতু ডিমটা ভুনা করা হবে, পেঁয়াজটাকেও খুব ভালো করে রান্না করে নিতে হবে। আর এখানে আমি স্বাদ মতো সব কিছু দিয়ে দিব। প্রথমেই অল্প একটু আদা রসুন কুচি দিয়ে পেস্ট দিয়েছি, আর সেটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, যেন আদা রসুনের যে একটি ফ্লেভার থাকে সেটা না থাকে। একটু ভাজাটা ভালো হলে পরবর্তীতে খাওয়ার সময় আর আদা রসুনের কোনো গন্ধ থাকবে না। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়েছি, আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে কিছুক্ষণ পানি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। ঝটপট দুপুরে রান্নাবান্না সেরে নিয়েছি। এরপর আমি একটি ভাঙা হাঁড়ি ছিল মাটির, সেটাকে রং করে নিয়েছিলাম অনেক আগে, আর এটাকে এখন একটু ডিজাইন করে নিচ্ছি। প্রথমে আমি এখানে হলুদ রংটা ব্যবহার করছি। এই রংটা যে কোনো কিছুতেই রং করার আগে
বেস রং হিসেবে সাদা রংটা ব্যবহার করলে ভালো হয়। আমার কাছে সাদা রং ছিল না, হালকা গোলাপি ছিল, সেই রংটাই প্রথমে দিয়ে নিয়েছিলাম। এতেও কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছিল। তো আমি এক এক করে যে রঙগুলো এই হাঁড়িটাতে ব্যবহার করতে চাচ্ছি সবগুলো করে নিব। আর রঙটা যদি একটু ঘন করে বা মোটা করে দেওয়া হয় সেটা কিন্তু কালারটা ভালো লাগে দেখতে। দেখা যায় অনেক সময় এক কোট রং ব্যবহার করলে রংটা হালকা হয়ে যায় শুকানোর পর, এরপরে 2 কোট 3 কোট রঙও ব্যবহার করা লাগতে পারে। তো সেইভাবেই রংটা করে নিলে ভালো হয়। আর আমিও একই প্রসেসিং ব্যবহার করে রংটা করছি। তো অফ ক্যামেরাতেও কিন্তু আমি কিছু রং করে নিয়েছিলাম। দেখা যায় যে পুরো রংটা যদি ধীরে ধীরে করে দেখাতে যাই সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, আর এত দীর্ঘ সময় নিয়ে ভিডিও করে সেটা শেয়ার করলে আপনাদের কাছেও দেখতে বিরক্ত লাগবে। তো শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে করে রং করে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এটা যেহেতু পানি লাগবে না বা শুকনো জায়গাতে থাকবে, তাই এর উপরে আর কোনো কিছু ইউজ করিনি, সরাসরি রংটাই ব্যবহার করে নিচ্ছি। হালকা ভাবে বা নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলেই এই রঙগুলো আর নষ্ট হবে না কখনো। আমার আজকের এই ভিডিওটি দেখার পর যদি এর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।